বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা মুতার যুদ্ধ নিয়ে। অষ্টম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ সংগঠিত হয়। আরবের মরুভূমি থেকে মুতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত ছোট একটি সৈন্যদল। লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা। তাতে রয়েছে প্রায় 2 লক্ষ সৈন্য। এই বিশাল বাহিনী বেরিয়েছে 3000 সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচু কাটা করার জন্য। অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা। এ যুদ্ধের সেনাপতি ছিলেন 3 জন বীর মুজাহিদ। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। সেই 3 বীরের নাম যায়েদ বিন হারিসা, জাফর বিন আবু তালেব এবং আব্দুল্লাহ বিন রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের বীর সাহাবী হারিস বিন উমাইরকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি। এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট। রাসূলের এই দূতকে বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে খ্রিস্টানেরা তাকে হত্যা করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় তীব্র আহত হন। অবিলম্বে 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক গুরাহবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পাত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে দেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে জাফর তাইয়ার। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাহা। অতঃপর তিনি যায়েদ বিন হারিসের হাতে তুলে দেন ইসলামের পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোমল স্বরে উপদেশ দেন, তোমরা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠভাবে তারই রাহে যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকতা এবং সীমালঙ্ঘন করবে না। কোনো শিশু এবং মহিলাকে হত্যা করবে না। কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবে না। কোনো ইবাদতখানা ধ্বংস করবে না। কোনো বৃক্ষের গায়ে অস্ত্রের আঘাত দিবে না। কোনো স্থাপনাকে বিচূর্ণ করবে না। মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বিদায় জানাতে বেরিয়ে আসেন। আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমল সুরে বলেন, আল্লাহ আপনাকে ধৈর্য সহকারে যুদ্ধ করার তৌফিক দিন এবং আমার কাছে আবার ফিরিয়ে আনুন। তখন আব্দুল্লাহ বিন রাহা তার স্ত্রীর জবাবে বলেছিলেন, আল্লাহ তাআলা যেন আমাকে আর ফিরিয়ে না আনেন। সকলে বিদায় নিয়ে ছুটে চলে যান জিহাদের ময়দানে। বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মাআনের অন্তর্গত মুতা নামক স্থানে মুসলিম বাহিনী রোমীয়দের মুখোমুখি হয়। রোমীয় সৈন্যদের নেতৃত্ব ছিল তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই। প্রায় 2 লক্ষ সৈন্য এসেছে মাত্র 3000 মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশাল এ বাহিনী দেখে মুসলিমরা পরামর্শ করেন, যুদ্ধ করবেন না ফিরে যাবেন। আব্দুল্লাহ বিন রাহা দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, জিহাদ চালিয়ে যাওয়ার কথা। অবশিষ্ট সাহাবায়ে কেরাম পাগল হয়ে উঠলেন জিহাদের জন্য। অবশেষে তারা ধরাশায়ী করলেন রোমানীয়দের সেই বিশাল বাহিনীকে। বেজে উঠে যুদ্ধের দামামা। রণক্ষেত্রে বিক্ষিপ্ত ধূলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার। কান পাতলেই শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। বুক চিরে ভেসে আসে মুসলিম বাহিনীর আল্লাহু আকবরের ধ্বনি। শুরু হয় তুমুল যুদ্ধ। মুসলিম মুজাহিদগণ রোমীয়দের কচু কাটা করতে থাকে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের প্রথম শহীদ ছিলেন। তার শাহাদাতের পর ইসলামের পতাকা হাতে তুলে নেন আর এক সেনাপতি জাফর তাইয়ার। পবিত্র পতাকা মাটিতে পড়তে দেননি। অতঃপর হিংস্র সিংহের মতো তিনি কচু কাটা করতে থাকেন রোমীয়দের। এক পর্যায়ে তারা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে ফেলে তিনি বাম হাত দিয়ে পতাকা উঁচু করে ধরে রাখেন। অতঃপর বাম হাত কেটে ফেললে তিনি 2 বাহু দিয়ে পতাকা ধরে রাখেন। পবিত্র পতাকায় তিনি মাটিতে পড়তে দেননি। শত্রুরা তার হৃৎপিণ্ড বরাবর তীর নিক্ষেপ করলে তিনিও শহীদ হয়ে যান। অতঃপর পবিত্র পতাকার গায়ে মাটির স্পর্শ লাগার আগেই হাতে তুলে নেন আর এক সেনাপতি আব্দুল্লাহ বিন রাহা। আব্দুল্লাহ বিন রাহার মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবী সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেন ইসলামের পতাকা। পতাকা নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে। এমন যুদ্ধ করেন যাতে অর্জিত হয়েছিল বিগত 20 বছরের কাফারা। আল্লাহর রাস্তায় এটি ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের পাহাড়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনের মতো এমন লড়াই তিনি কখনোই করেননি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামানি খঞ্জরি অবশিষ্ট ছিল। 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল সেদিন। কল্পনা করুন এই 9 তরবারির আঘাতে কত শত্রুর প্রাণ বোধ করেছিলেন তিনি। একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল। তাকে দেখে
অনুপ্রাণিত হয়েছিল ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবেগণ। এ অবস্থাতে যুদ্ধ চলতেছিল পূর্ণ একদিন। রোমীয়দের বিশাল বাহিনীর প্লাবনের সম্মুখে তারা দাঁড়িয়েছিলেন কঠিন শক্ত প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতে অন্ধকার হয়ে আসে আকাশ, এগিয়ে আসে সূর্যাস্তের পালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লক্ষ সৈন্যের বিপরীতে 3000 সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা কখনোই কল্পনা করা যায় না। সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না, তাই রোমীয়রা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যান যার যার নিজ নিজ তাঁবুতে। কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছিটাফোঁটা। তারা ছটফট করতেছিলেন অস্থিরতায়। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য আরেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেওয়া। ফলে রোমীয়দের অন্তরে সৃষ্টি হবে আতঙ্ক, কারণ গতকাল 3000 সৈন্যের সাথে যুদ্ধ করে তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা। এখন তাদের সাহায্য এলে রোমীয়দের কি পরিণত হবে এই ভেবে তারা হয়ে পড়বে কুণ্ঠিত। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল অবলম্বন করেন। সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলোকে দিয়ে ধুলাবালু উড়াতে থাকেন, যাতে করে রোমীয়রা বুঝতে পারে মুসলমানদের বিরাট কোনো সাহায্য এসেছে। তিনি সেনাবাহিনীদের বিন্যাস পাল্টে ফেলেন। তিনি বাহিনীর শেষ ভাগে আরেকটি বাহিনী রেখেছিলেন যাদের কাজ ছিল শুধু ধুলাবালি উড়ানো, যাতে করে রোমীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসতেছে। পরবর্তী দিন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছনের দিকে মরুভূমির গভীরে যেতে থাকে। এ দেখে রোমীয়রা মনে করে খালিদ তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে, তাই মুসলিম বাহিনীকে ধাওয়া করাটা ঠিক মনে না করে তারাই পিছু হটতে থাকে। এভাবে মুসলিম মুজাহিদগণ বিজয় আল্লাহ তাআলা দিয়েছিলেন। মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে 12 জন সাহাবী শহীদ হন। অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমীয়দের হাজার হাজার সৈন্য কুচকাটা করে বিজয় এনেছিলেন, যে বিজয় এনেছিলেন আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই হলো মুতার যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলাম এসেছে কত যুদ্ধ বিদ্রোহ এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের গনিমত মনে করে ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন।